আসসালামু আলাইকুম। আজকের অনলাইন ক্লাসে এইচএসসির আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতির যশোর বোর্ড 2025 সালের প্রশ্নটি সমাধান করব। তাহলে উদ্দীপকটি পড়তেছি, শোনো। শীতের সময় পর্দার সোয়েটার কিনেছে 850, বেস 10 টাকায়। সুরমা 1250 টাকায়, বেস 8 টাকায় এবং মেঘনা 380 টাকায়, বেশ 16 টাকায়। গ নম্বর প্রশ্ন বলছে সুরমার সোয়েটারের মূল্য হেক্টাডেসিমেলে প্রকাশ করো। কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল ব্যাখ্যা করো। তাহলে সুরমার সোয়েটারের মূল্য আছে অক্টাল। তাহলে আমাদেরকে কোথায় নিয়ে যেতে বলছে? হেক্টাডেসিমেলে। তাহলে অক্টাল থেকে হেক্টাডেসিমেলে সরাসরি যাওয়া যায় না। তাহলে অক্টাল থেকে বাইনারিতে যেতে হবে 3 বিটের সাহায্যে। এরপর হচ্ছে যে বাইনারি থেকে 4 বিটের সাহায্যে হেক্সাডেসিমেলে যাব। তাহলে আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করি। সুরমার সোয়েটারের মূল্য আমরা প্রশ্ন থেকে লিখে নিলাম। তাহলে সুরমার সোয়েটারের মূল্য অক্টাল আছে, আমাদেরকে প্রকাশ করতে বলছে হেক্সাডেসিমেলে। তাহলে আমরা জানি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি যাওয়া যায় না। তাহলে অক্টাল থেকে বাইনারিতে যাব 3 বিটের সাহায্যে। কয় বিটের সাহায্যে? 3 বিটের সাহায্যে। তারপর বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব 4 বিটের সাহায্যে। 1 2 0। তাহলে 3 বিট হচ্ছে যে 1 2 4। তাহলে প্রথমে শূন্যকে যদি কাউন্ট করি তাহলে সবগুলো শূন্য। তাহলে 5 কে যদি হয় 4 এর ওখানে 1 বসবে, 1 এর ওখানে 1 বসবে, বাকিটা শূন্য হবে। 1 0 1। 2 1 0 0 0 1 0। তাহলে 1 কে যদি বিটে বসায় 1 এর ওখানে 1 বসবে, বাকিটা শূন্য বসবে। অক্টাল থেকে বাইনারিতে গেলাম 3 বিটের সাহায্যে। এখন বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব 4 বিটের সাহায্যে। তাহলে আমাদের থেকে 1 2 3 4 4টি করে সংখ্যা কেটে নিতে 1 2 3 4 1 2 3 4 4টি করে সংখ্যা কেটে নিলাম। তাহলে এখন আমরা বিট বসাবো 1 2 4 8। তাহলে 1 0 0 1 0 0 0। তাহলে এখানে হবে 8। কারণ যে সংখ্যার নিচে 1 হবে সেই সংখ্যা ছাড়া বাকি শূন্য হলে সেই সংখ্যাগুলো যোগ করব না। তাহলে এই সংখ্যাটা 1 0 1 0 1 0 1 0। তাহলে 8 এবং 2 এর নিচে 1 আছে, তাহলে 8 আর 2 যোগ করলে হয় 10। একটা ডিজিটে 10 বলে কোনো সংখ্যা নেই, তাহলে 10 এর মান হচ্ছে 1। তাহলে একটা ডিজিটে 10 হচ্ছে কি 1। এরপরের সংখ্যা হচ্ছে 0 0 1 0, তাহলে 2। তাহলে আমরা পেয়ে গেছি 2 আর বেস একটা ডেসিমাল। সুতরাং সুরমার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমেলে 2 8, বেশ 16। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের গ নম্বর প্রশ্নে বলছে কার সোয়েটারের মূল্য সবচেয়ে কম ছিল ব্যাখ্যা করো। 3টি সোয়েটারের মূল্য দেওয়া আছে পদ্মা, সুরমা এবং মেঘনা। তাহলে পদ্মাটা আছে দশমিক, সুরমাটা আছে অক্টাল এবং মেঘনাটা দেওয়া আছে হেক্সাডেসিমেল। তিনটি সোয়েটারের মূল্য যখন আমরা দশমিকে রূপান্তর করব
তখন আমরা বুঝতে পারবো কাজ সোয়েটারের মূল্য সবচেয়ে কম। আমাদের প্রথম কাজ হচ্ছে 3টি সোয়েটারের মূল্যকে দশমিকে রূপান্তর করা। পদ্মার সোয়েটারের মূল্য দশমিকে দেওয়া আছে, সুরমার সোয়েটারের মূল্য অক্টালে এবং মেঘনার সোয়েটারের মূল্য হেক্সাডেসিমালে। এই দুটি সুরমা এবং মেঘনা সোয়েটারের মূল্যকে আমাদেরকে দশমিকে রূপান্তর করতে হবে। 1, 2, 5, 0, 20 থেকে আমরা যখন দশমিকে রূপান্তর করব, তাহলে আমরা জানি যে কোনো সংখ্যা থেকে দশমিকে নিয়ে যাওয়ার সময় বেস দিয়ে গুণ করতে হবে। 8, তারপর যোগ 2 গুণ 8, যোগ 5 গুণ 8, যোগ 0 গুণ 8। তাহলে গুণ করার পর বেসের উপর পাওয়ার বসবে 3, 8 এর উপর পাওয়ার 3 গুণ 1, তাহলে 8 এর পাওয়ার 3, যেটা পাইছে এটাকে 1 দিয়ে গুণ করলে হয় 512। তারপরে হচ্ছে 8 এর উপর পাওয়ার 2, তারপর গুণ 2, 128। তারপরে 5 আর 40। যে কোনো সংখ্যার উপর যদি 0 হয় তাহলে আমরা কাউন্ট করব 1, 1 এর 0, 0। তাহলে এখন এই সংখ্যাগুলো আমরা যোগ করব। 512 যোগ 128 যোগ 40 সমান 680 বেস 10। সুরমার সোয়েটারের মূল্যকে দশমিকে রূপান্তর করলাম। একটা সোয়েটারের মূল্যকে আমরা দশমিকে রূপান্তর করব। যে কোনো সংখ্যা থেকে দশমিকে নিয়ে যাওয়ার একটা পদ্ধতি হচ্ছে বেস দিয়ে গুণ করা। 3 গুণ 16 যোগ 8 গুণ 16 যোগ 0 গুণ 16, তাহলে পাওয়ার বসবে 2, 16 পাওয়ার 2 গুণ 3, তাহলে 768 যোগ 16 গুণ 8, 128 যোগ যে কোনো সংখ্যার উপর যদি পাওয়ার হয় 1, 1 এর 0, 0। তাহলে এখন আমরা যোগ করব 128 যোগ 768 যোগ করলে হয় 896 বেস দশমিক। আমরা 3টি সোয়েটারের মূল্যকে দশমিকে কনভার্ট করলাম। তাহলে পদ্মা সোয়েটারের মূল্যটি দশমিকে আছে, সুরমার সোয়েটারের মূল্য 680 এবং মেঘনা সোয়েটারের মূল্য হচ্ছে 896। এখানে সবচেয়ে সোয়েটারের মূল্য হচ্ছে যে কম সুরমার। সুরমার সোয়েটারের মূল্য সবচেয়ে কম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পেরেছো। বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।